চালনার আব্দুর রহমান ভাই হাতে পেয়েই কিন্তু ঝোপে মেরে কালো গুটি চমৎকার ভাবে একটি গুটি কিন্তু পকেট করলেন। চালনার আব্দুর রহমান ভাইয়ের পার্টনার কিন্তু আজকে রয়েছে খুলনার ক্রাম কিং সাইফুল ভাই। আবারও স্লিপ শট দুর্দান্ত খেলেছেন, তবে রেডটিকে কিন্তু বের করতে পারছেন না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবারও কিন্তু কে স্লিপ শট খেলবেন নাকি? নো, দারুণ শট ছিল, তবে পরাস্ত হলো। স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষ প্লেয়ার মাহমুদ ভাইয়ের হাতে, এবং বেইজের গুটিটি চমৎকারভাবে কিন্তু পকেট করলেন। লাভলি শট। আবারও কিন্তু শিওর খেলার চেষ্টা করছেন, রেডটিকে মাঝমাঠ থেকে পকেট করতে পারবেন এবং দুর্দান্তভাবে পকেট করলেন। অসাধারণ প্রতিভাবান খেলোয়াড় মাহমুদ ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু আজকে নয়ন ভাই, সোনাডাঙ্গার প্লেয়ার। আবারও কিন্তু ডাবলে চমৎকারভাবে কাভারটি কমপ্লিট করলেন এবং নিজেদের দখলে নিয়ে নিলেন কিন্তু রেডটি। অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে খুলনা গল্লামারিতে 32 দলীয় ক্রাম টুর্নামেন্টে। 1500 টাকা এন্ট্রি ফিতে কাউ কর্নার দিয়ে পার্টনারের হাতে কিন্তু উঠিয়ে দিলেন। স্ট্রাইকার চলে গেল খুলনার ক্রাম কিং সাইফুল ভাইয়ের হাতে। মিডিয়াম রেঞ্জ থেকে শিওর খেলবেন, একটি গুটি উঠাবেন, তবে স্ট্রাইকার কিন্তু পৌঁছায়নি গুটি পর্যন্ত। ভালো একটি শট ছিল। আবারও শিওর খেলার চেষ্টা, অসাধারণ পকেট করছেন। 5টি গুটি রয়েছে এখনো। পয়েন্ট তুমি কার সেটি দেখার বিষয়, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। আবারও মান নিচ্ছেন এবং উঠিয়ে নিলেন কিন্তু একটি গুটি। চমৎকার ফিনিশ দেখতে যাচ্ছি আমরা, হয়তো বা সাইফুল ভাই ফিনিশ করে দিবেন। আবারও রং রেঞ্জে লাভলি শট পকেট করতে সক্ষম হলেন। কি খেলবেন? ওভার খেলবেন? হ্যাঁ, ওভার খেলছেন এবং শিওর ভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন। লাস্ট দুটো গুটি কোনোভাবে পরাস্ত হওয়া যাবে না, পরাস্ত হলেই কিন্তু পয়েন্ট হাতছাড়া। স্লিপ শট খেলার চেষ্টা, ও নো নো নো, ব্যাড লাক। তবে ভালো ছিল, আরেকটু অ্যাঙ্গেল হলে হয়তো পকেট হতো। নয়ন ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে গেল, তিনটে একসাথে, তিনিও কিন্তু পরাস্ত হলেন। ব্যাড লাক, কিছু করার নেই এই জায়গা থেকে। আব্দুর রহমান ভাই ফিনিশ চান্স লুফে নিতে হবে। দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, লাস্ট গুটি দিতে পারলেই টান দিচ্ছেন এবং 12টি পয়েন্ট লুফে নিল এই লিগ থেকে।